চ্যাটজিপিটি, জেমিনাই কিংবা আপনার ক্লড কিংবা মুনশট এআই, কিমি-K3 মডেল কিংবা ডিপসিক, যে মডেল ইউজ করেন না কেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম যেটাই বলেন, যেটা ইউজ করেন না কেন, তারা আপনাকে পার্সোনাল সাজেশন দিবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এআই মডেল সাধারণত আপনার ডাটার উপর কাজ করে। আপনি তাকে যে ডেটা দিবেন, সে সেই ডেটার উপর আপনাকে আনসার দিবে। কেন জানি মনে হয় যে প্রফেসরকে টার্গেট করতেছেন, সেই প্রফেসর তার প্রোফাইলে যেটা লিখছে সেটা বাদেও তার রিসার্চের এক্সপিরিয়েন্স আরো কিছু আছে যেটা আসলে এআই ধরতে পারে নাই। তো এআই থেকে সাজেশন নিলে এটা একটা জিনিস, আপনি এটা পাবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এআই লেখা বোঝা যায়। এআই হাতে গোনা বা কতগুলো নির্দিষ্ট ওয়ার্ড ছাড়া এর বাইরে ওয়ার্ড সে ইউজ করতে পারে না বা ইউজ করে না। এবং আপনি আসলে স্বাভাবিকভাবে, যেহেতু জীবনে প্রথমবার এসওপি লিখতেছেন, আপনি দেখে বুঝবেন না যে এআই লেখাটা আসলে কিভাবে বোঝা যায়। আপনি একটা মানুষকে দেন, আমাকে দিতে হবে না, আপনি যে কাউকে দেন, যে কাউকে নেক্সট পেজে, ফেসবুক গ্রুপে সার্চ দিয়ে আপনি যে কোনো ভাই আপুকে রিকোয়েস্ট করে বলেন যে আমার এসওপিটা দেখে দেন, সে দেখে বলতে পারবে এটা এআই দিয়ে লেখা। কারণ লেখা দেখলেই বোঝা যায় এটা এআই দিয়ে লেখা। অথচ আমরা কিন্তু এআই দিয়ে ওটা কখনো জেনারেট করিও নাই, কিন্তু লেখার ফ্লোটাই এরকম। স্বাভাবিকভাবেই চিন্তা করেন, আপনি যদি ইমেল এআই দিয়ে বানান, এসওপি এআই দিয়ে বানান এবং সেগুলো অ্যাডমিশন কমিটিকে পাঠান, যারা প্রতি বছর কমপক্ষে 10,000, 20,000 বা এরকম একটা অ্যামাউন্টের স্টুডেন্টকে সিলেকশন করে থাকে, বা স্টুডেন্ট থেকে আসলে যাচাই বাছাই করে কিছু স্টুডেন্ট সিলেক্ট করে থাকে, তাদের কাছে এটা কি খুবই স্বাভাবিক না যে তারা লেখা দেখে বুঝবে এটা হিউম্যান রিটেন নাকি এআই রিটেন? তো এটা একটা এআই এর ব্যাপারটা গেল। আর বিভিন্ন অনলাইন পেজ, ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায়, হ্যাঁ অবশ্যই আপনি অনেক ইনফরমেশন পাবেন, কিন্তু অলমোস্ট সব ইনফরমেশন যে ব্যক্তি লিখছে তার পার্সোনালাইজড অথবা জেনারেল করা। কারণ হচ্ছে, ধরেন যে অনলাইনে আমি কোনো একটা পোস্ট দিছি, অন্য কেউ একটা পোস্টে দিছে এবং সেখানে আপনি বেশ কিছু সিভির এক্সাম্পল পাইছেন। যার সিভি বা যার এসওপি বা যার রিকমেন্ডেশন লেটারের ড্রাফট আপনি পড়তেছেন, সেটা তার জন্য খাটে, আপনার জন্য খাটবে না। কারণ ওই যে বললাম, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অন্য কারো ব্যাকগ্রাউন্ড হুবহু এক্স্যাক্টলি 100% মিলবে, তার পসিবিলিটি আসলে কত পার্সেন্ট আমার জানা নাই। কিন্তু এটা যে খুবই কম, এটা আমি অন্তত নিশ্চিত।